সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে চুরি হাওড়া পুরসভা প্রশাসক মণ্ডলীর সদস্য এবং তৃণমূল নেতা রিয়াজ আহমেদের বাড়িতে চুরি। সিসিটিভিতে দেখা যায় সিভিক ভলেন্টিয়ার পোশাক পরে কাঁধে করে পাখা, চেয়ার এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে বেলুর ভোটবাগান এলাকায়। তদন্তে বেলুর থানার পুলিশ ওই দুষ্কৃতী সিভিক ভলেন্টিয়ার নাকি সেই পোশাক পরে চুরি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কি হয়েছে কালকে আপনার এখানে চুরি হয়েছে বলছেন? কালকে তো আমাদের ঈদের ছিল, তো আমি ভোর 5টায় বেরিয়ে গেছিলাম পাড়া পরিষ্কার করার জন্যে, মানে কোথা কোথা পরিষ্কার হচ্ছে না হচ্ছে সব এই ঢুকতে। তারপরে এসে নামাজের জন্য যখন আমি নামাজ পড়তে যাব, তো চান ফান করে মায়ের কাছে যখন গেছি আশীর্বাদ নেবার জন্যে कि আমি নামাজ করতে যাব, তো माँ আমাকে বললো एक आदमी आया था, पुलिस का ड्रेस पहना हुआ था, तो आपका नाम बोल करके रियाज मास्टर बोले हैं पंखा। तो अभी हम लोग उठ ही रहे थे, तब तक के घर में से ढूक करके पंखा उठा लिया, तो पंखा लेके गया। बाद में पता चला कि हमारा भाई से, हमारा लड़का से ऑफिस खुलवा के 5 तो चेयर भी यहाँ से लेके चला गया। तो हम समझे कि सिविक पुलिस है। फिर हम सीसी कैमरा चेक करवाए कि कौन लेके गया है, तो देख रहे हैं कि पुलिस का ड्रेस पहना हुआ सिविक पुलिस का सिटी पुलिस उसमें लगा हुआ है। तो हम फिर नमाज पढ़ करके फिर हम उसको खोजने गए कि कौन जगह पर बैठा है, तो उसको पानी उनी भी पहुंचा दिया जाए, सवई पहुंचा दिया जाए। तो उसके बाद में पता चला है, कई लड़कों को भी भेजे तो पता चला कहीं पर नहीं है। तब हमको समझ में आ गया कि वो लग रहा है कि कोई चोर है, पुलिस के ड्रेस तो हाँ पुलिस के ड्रेस में। तब उसके बाद में আমি তখন মানে ওই সিসি ক্যামেরা নিয়ে সিসি ফুটেজ নিয়ে আমি বেলুর থানা বড়বাবুকে আর মালিপাঁচগড়া বড়বাবুকে আমি ওটা ওর সঙ্গে একটা ছোট চিঠি লিখে কি এই ছেলেটা আমার নাম নিয়ে আমার মার কাছ থেকে স্ট্যান্ড ফ্যান আর অফিস খুলিয়ে ওখান থেকে 4-5খানা চেয়ার নিয়ে চলে গেছে, আর কোথায় গেছে আমরা খুঁজে পাচ্ছি না। আর ওর সিভিক ভলেন্টিয়ারের ড্রেস পরেছিল, আপনারা একটু খুঁজে যদি মানে নিয়ে গেছে, যদি সিভিক পুলিশ আছে তাহলে আমাকে বলে দিন, আমরা ওখানে যেয়ে নিয়ে আসব। তখন আমাকে রাত্রে বড়বাবু বললো কি আমরা খুঁজে দেখলাম ও সিভিক পুলিশ না, ও ড্রেস ওরকম পরে চুরি করে এই বাঁকড়াতে থাকে। আমাকে মালিপাঁচগড়া অফিসার বললো বড়বাবু কুণ্ডুবাবু, তো বাঁকড়াতে থাকে। বাঁকড়ার বড়বাবুকে বলেছি আমরা চেষ্টা চালাচ্ছি খুঁজবার জন্য। আইডেন্টিফাই করা গেছে? হ্যাঁ, আইডেন্টিফাই করা গেছে কেউ চোর আছে। মানে ও কি বরাবরই সিভিক পুলিশের ড্রেস পরে চুরি করে এরকম কি বলেছে? হ্যাঁ, বড়বাবু বলছিল ও ড্রেস পরে ও বাড়িতে চুরি করে। তো তখন আমি মানে বললাম কি না, তাহলে এটা আমাকে আমার গ্রুপে দিয়ে দিই, কি আবার এইরকম ড্রেস পরে আর যদি কোথাও করে, তো আমি রাত্রে ওই সব গ্রুপে ছেড়ে দিলাম, ছেলেদেরকে হুঁশিয়ার করে দিলাম কি আপনারা দেখে নিন এরকম মানে সিভিক ভলেন্টিয়ার ড্রেস পরে বাড়িতে চুরি করছে। সেই জন্য আমি এর আগে এসেছিল, তো সে সময় সিভিক পুলিশ ছিল না। সে সময় বললো ওখানে মিটিং আছে আমার ভাইকে, আমার ভাই উপর থেকে আসলো, একটা ঝান্ডাও নিল, আর তারপরে চেয়ার মাথায় রেখে নিয়ে চলে গেল। সেই লোকটাই ছিল? সেই লোকটা ছিল কি না, মানে সে সময় সিসি ক্যামেরা ছিল না, মানে আমরা আগে সিসি ক্যামেরা দেখেছিলাম, তো মুখটা ওর ঢাকা ছিল, চেয়ার দিয়ে ঢাকা। হ্যাঁ, চেয়ার দিয়ে ঢাকা ছিল। আপনি তো শাসক দলের লিডার, আপনার বাড়িতে এই ঘটনা কতটা নিরাপদ মনে করছেন? আমি শুধু খুব নিজে লজ্জিত। মানে ব্যাপারটা আছে, কালকে যেটা ঘটনা হয়েছে আমিও থাকতাম তো আমিও দিয়ে দিতাম। মানে সিভিক পুলিশ ছিল, ঈদের জন্য এসছে, তো কোথাও ডিউটি করছে, তো আমাদেরই জন্যে তো ডিউটি করছে, তো আমরাও দিয়ে দিতাম। কিন্তু এটা খুব মানে আমাকে কালকে খুব দুঃখ লাগলো কি একটা ভালো জিনিস করতে গেলে গেছে এরা, মানে আমরা ভেবেছিলাম কি পুলিশ আছে, কিন্তু পুলিশের ভেসে একটা চোর বেরিয়ে গেল। আমরা খুব দুঃখিত। দেখুন, এরকম যদি হয় আপনার এখানেই যদি এরকম করতে পারে তাহলে যে কোনো মানুষের কাছে ইজিলি করতে। হ্যাঁ, এইটাই তো বলছিলাম কি ও যে জেনে শুনে মানে জানে কি কাউন্সিলরে আছে, তবু মানে জেনে শুনে এরকম করেছে। এটা মানে খুব মানে
ও জানে, মানে রিয়াজ মাস্টার বলেছে কি, রিয়াজ মাস্টার হ্যাঁ আমার নাম নিয়েই নাম নিয়ে গেছে, আমার নাহলে মানে যতখানি আমরা রাগ হই তার থেকে বেশি আমরা মনে হয় একটা মানে না। কালকে তো ঈদের দিন ছিল, খুব মানে খুশির দিন ছিল, কিন্তু আমার মানে দুঃখ দিন করে দিয়েছে। কি চাইছেন কিছু হোক? আমি চাইছি কি দেখুন, পাখাটা তো নিয়ে গেছেন, চলে আসবে, চেয়ার আপনার চলে আসবে, কিন্তু একটা বিশ্বাস যেটা আছে, বিশ্বাস তো মানে হয়ে যাবে। তো এটা আমি চাই তদন্ত হোক, যে আছে তাকে মানে শাস্তি হোক, নাহলে আর অন্য জায়গায় এরকম না করে।